আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি কোর্সের আজকের 15তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতীয় ও আন্তর্জাতিক কিছু দিবস সম্পর্কে আমাদের আংশিক ধারণা থাকবে এবং 2024-এর গণ অভ্যুত্থান সংক্রান্তও কিছু আলোচনা থাকবে। তো সব মিলিয়ে এই টপিকগুলো আমরা খুবই ইনশাল্লাহ আশা করি ভালোভাবে শেষ করতে পারবো। আমাদের প্রথমেই রয়েছে ভাষা আন্দোলন 1952 থেকে 71, গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা। এই সালগুলো সাধারণত আমাদের তো এটা ভাইবা পরীক্ষা, এটা তো আর লিখিত পরীক্ষা না। তো এখান থেকে যেভাবে প্রশ্ন করা হয় সেই আঙ্গিকেই মূলত আমাদের শীটটা সাজানো। তো 1947 সালের 14ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান স্বাধীনতা লাভ করে, 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। 1948 সালের 23শে ফেব্রুয়ারি গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করেন। 1949 সালের 23শে জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জি, আচ্ছা। 1949 সালের 23শে জুন আওয়ামী মুসলিম লীগ আচ্ছা, এটা তো বলো বলা হলো, এবং যুগ্ম সচিব ছিলেন শেখ মুজিব। এরপরে আসুন 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবিতে 144 ধারা ভঙ্গকারী ছাত্র জনতার উপর নৃশংসভাবে গুলি চালায় পুলিশ। নিহত হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকেই। এখানে মূলত প্রত্যেকটা সাল, এই কিছু একেবারে বেসিক কিছু মানে ইনফরমেশন এখানে দেওয়া। যদি জিজ্ঞেস করা হয় এই সালটা কেন বিখ্যাত, তখন যেন আপনারা বলতে পারেন যে সালটা আহ, এই সালটা এই জন্য বিখ্যাত, তাহলে আপনি ওই ঘটনাটা বলে দিতে পারেন। আর যদি জিজ্ঞেস করা হয় এই ঘটনাটা কত সালে ঘটিত হয়েছিল, তখন সরাসরি সালটা বলে দিবেন। ঠিক আছে। ইয়াসিন শীটটি কি, হ্যাঁ শীট তো অলরেডি দেওয়া হয়েছে, সন্ধ্যার দিকে মনে হয় দেওয়া হয়েছে, সন্ধ্যায়। জি। তারপরে 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবিতে আচ্ছা, 1954 সালের 8 থেকে 12ই মার্চ, আহ, এই সময় পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে 237টি মুসলিম আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট 223টি আসনে জয়লাভ করে। ঠিক আছে। 1958 সালের 7ই অক্টোবর ইস্কান্দার মির্জা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। 27শে অক্টোবর ইস্কান্দার মির্জা বিনা রক্তপাতে উৎখাত করে ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন আইয়ুব খান। ঠিক আছে, 58 সালের ঘটনা এটা। 62 সালের শিক্ষা আন্দোলন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে শিক্ষা আন্দোলন কত সালে হয়েছিল? 1962 সালে। এরপর আসুন 1966 সালের 5ই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপন করেন, যা পরবর্তীতে বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে পরিচিত হয়। 1969 সালে গণ অভ্যুত্থানে 22শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান সহ 35 জন ব্যক্তির বিরুদ্ধে করা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। মানে এটা হচ্ছে জাস্ট শেখ মুজিব সম্পর্কে একটা শর্ট তথ্য আর কি। আচ্ছা। তো এরপরে আসুন 1966 সালের 5-6 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন, যা পরবর্তীতে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত হয়। 1969 সালে 22শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান সহ 35 জন ব্যক্তির বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে 7ই ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ 1969টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে। 1971 মহান মুক্তিযুদ্ধ, 2রা মার্চ দ্রাভিড় কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। ওটা তো হবে, ভিডি হয়ে আছে, ভিসি তুফাইল। 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, 4টি দাবি ছিল ওই ভাষণটাতে, এবং যুদ্ধের আহ্বান। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। এখানে হচ্ছে আপনার এক কথা 1966 সাল থেকে 71 পর্যন্ত একটু একটা সামারি এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, 10ই এপ্রিল বৈদ্যনাথ মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা সামারি এখানে দেওয়া হয়েছে, একবারে যা না হলেই নয়, বেসিক ইনফরমেশন গুলা। 17 এপ্রিল শপথ গ্রহণ, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। 14 ডিসেম্বর বাংলাদেশের প্রায় সকল বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়। বর্তমান শহীদ বুদ্ধিজীবী দিবস ওইখান থেকে আসছে আর কি।
16 ডিসেম্বর 91,000 পাকিস্তানি সৈন্য নিয়ে পাকিস্তানের কাছে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে সেই দলিলে সই করা হয়। পাকিস্তানের পক্ষে জেনারেল নিয়াজি মিত্র বাহিনীর পক্ষে আত্মসমর্পণ করেন। জেগো জেনারেল জগজিৎ সিং আরোরা উনি ছিলেন মিত্র বাহিনীর পক্ষে, আর পাকিস্তানের পক্ষে ছিলেন জেনারেল নিয়াজি। শুরু হয় স্বাধীন বাংলাদেশের পথ চলা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি 1972 সংবিধানে সপ্তদশ সংশোধনী হয়েছে। সংবিধানে প্রস্তাবনা একটি, মূলনীতি চারটি, তফসিল 60টি, ভাগ 11টি, অনুচ্ছেদ 153টি। এই জায়গাটা একটু মনে রাখবেন। তো সংবিধান নিয়ে এখন একটু কাজ হচ্ছে, তো একটু ইয়া করবেন যে সংবিধান নিয়ে যেহেতু নতুন করে সংস্কার সংক্রান্ত একটা কাজ চলছে, তাই এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যেন যে আগের সংবিধানে কি কি ছিল, এই যে মূলনীতি চারটা, তাফসিল 60টা, এই বিষয়গুলো একটু একেবারে জানা হলে নয়, এটা একটু খেয়াল রাখবেন। এই আচ্ছা, এরপরে আসুন ওআইসি সম্পর্কে বলুন। ওআইসি এর বিস্তারিত হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। প্রতিষ্ঠিত হয় 25শে সেপ্টেম্বর 1969 সালে। সদস্য সংখ্যা ছিল 57। আর প্রথম এখন বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 57 জন। 49টি হচ্ছে মুসলিম প্রধান দেশ, তার মধ্যে প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা হচ্ছে 24 জন। সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। আচ্ছা, এরপরে আহ প্রশ্ন, গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান সম্পর্কে বলুন। জি, 24-এর গণ অভ্যুত্থান সম্পর্কে একবারে বেসিক তথ্য হচ্ছে আন্দোলন শুরু হয় 1লা জুলাই 2024, সরকারের পতন হয় 5ই আগস্ট 2024, আন্দোলনের পরিসমাপ্তি ঘটে 10ই আগস্ট 2024। ঠিক আছে। শহীদের সংখ্যা এটা তো আসলে আহ, মানে যত পাওয়া যাচ্ছে ক্রমবর্ধমান, তারপরেও এই পর্যন্ত 16 তারিখ পর্যন্ত আমরা যে ইনফরমেশনটা নিয়েছি, আহ প্রাপ্ত তথ্য অনুযায়ী 1423 জন শহীদ হয়েছে। এই তথ্য বিভিন্ন পত্র পত্রিকার ইনফরমেশন এভাবেই দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, প্রাথমিক উদ্দেশ্য কোটা সংস্কার ও বৈষম্যের অবসান। শিক্ষার্থী ও জনগণের নেতৃত্বে আন্দোলন শুরু হলেও দুর্নীতি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্যে রূপান্তরিত হয়। গুরুত্বপূর্ণ ঘটনা, 4ই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষাধিক মানুষের সমাবেশ। 4ই আগস্ট সরকারি, সরি 3ই আগস্ট আগেরটা, 4ই আগস্ট সরকারি দলের সমর্থকদের সঙ্গে সহিংস সংঘর্ষ। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং আন্দোলনের চূড়ান্ত বিজয়। তো এই ছিল হচ্ছে 24 সম্পর্কে মোটামুটি আমাদের একেবারে বেসিক কিছু ইনফরমেশন। এর বাইরে ভাইবার জন্য খুব বেশি কিছু দরকার নেই। হুম। তো এরপরে আপনি হবেন ইয়া করবেন যে এখানে এই যে আরবিতে আর কি, এই মানে ইয়াটাই ইনফরমেশন গুলো আমরা আরবিতে এখানে করে দিয়েছি, ঠিক আছে। সাওরাত ইউলিউ 2024। আলফাইন ওয়া কি হবে, আর বা আতো 20। তো 2024 জুলাই যে আন্দোলন এটা। তারিখুল বিদায়াতি ওয়াস সুকুতি, অর্থাৎ আন্দোলন শুরু ও পরিসমাপ্তির তারিখ। বাদাআতি সাওরাতু ফিল আউয়ালি মিন ইউলিউ 2024, সেটাকে আপনি আরবিতে বলতে পারেন আলফাইন ও আরবাআতা ওয়া ইশরিন। আলফাইনি ও আরবাআতা ওয়া ইশরিন। হুম। সাকাতাতিল হুকুমাতু ফিল খামিসে মিন আগস্ট সানাতা আলফাইন ও আরবাআতি ওয়া ইশরিন। আমি এটা নিচে লিখেও দিয়েছি, উপরে সংখ্যায় দিয়েছি, নিচে বানান সহ লিখে দেওয়া হয়েছে। انتهت الثورة في 10 من أغسطس سنة 2024. عدد الشهداء وفقا للمعلومات المتوفرة حتى 11 বালাগা আদাদুস সোহাদা 1423 শাহিদান। আপনি 1423 কে আরবিতে বলতে পারেন আলফু ওয়া আরবা ও মিয়া ওয়া তিসআতু ওয়া সালাসিন, সালাসাতু ওয়া ইশরিন। হুম, আচ্ছা, এরপরে আল আহদাফুল আউয়ালিয়া, প্রাথমিক উদ্দেশ্য যেটা আমরা উপরে বললাম, ইসলাহু নিজামিল হিসাসি ওয়া ইনহা উত তামিজ। ঠিক আছে। বাদাতি সাওরাতু বিকিয়াদাতি তুল্লাবি ওয়াল জামাহির ولكنها تحولت لاحقا إلى حركة أكبر ضد الفساد ومن أجل استعداد الديمقراطية. ঠিক আছে। الأحداث البارزة 3 أغسطس تجمع مئات آلاف في النصب التذكاري المركزي للشهداء. 4 أغسطس اشتباكات عنيفة مع مؤيدي الحزب الحاكم বা হুকুমা এরকম বলতে পারেন। 5 أغسطس استقلالة رئيسية الوزراء
ওয়া তাহকিকুল ইন্তিসারিন নিহাই লিল হারাকা। এই ছিল হচ্ছে আপনার আগস্টের এই যে কয়েকটা আরবি বাক্য। এগুলো আপনার আরবি বাংলা দুইটাই বলে যাবেন, যদিও এখান থেকে এভাবে প্রশ্ন করার সম্ভাবনা খুবই কম, তারপরেও যদি জিজ্ঞেস করে বসে তাহলে যেন বলতে পারেন। হ্যাঁ, ভাইবার দিন তারিখ আর বাংলা ইংরেজি আরবি গুরুত্বপূর্ণ ঘটনা যদি থাকে, এটা ভাইবার দিন নির্ধারিত হওয়ার পরে আমরা বলতে পারবো যে ওই দিন কোনো বিশেষ ঘটনা আছে কিনা, ওই দিনের তারিখটা আরবি কি তারিখ, বাংলা কি তারিখ, ইংরেজি কি তারিখ, ওই দিনের আরবি তারিখটা কি, সেটা যেন আমরা আরবিতে বলতে পারি, ওইটা ওই দিন আমাদের ইয়াদটা থাকবে, নলেজে থাকবে। আমরা এই ব্যাপারে যেদিন ভাইবা হবে সেদিন আমরা একটা ইয়া দিব, ধারণা আপনাদেরকে দিব। ঠিক আছে, যেদিন যখন নির্ধারণ হবে আর কি। এরপরে আসুন জাতীয় ও আন্তর্জাতিক দিবস, বিস্তারিত তথ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এটা উদ্দেশ্য মাতৃভাষার গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ, বিশেষত্ব সংরক্ষণ। বিশেষত্ব, এটি বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণে জাতিসংঘ কর্তৃক 1999 সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। বিশ্ব পরিবেশ দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস। আর এরপরে আছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। এগুলা তো বাংলা একবারে খুব আমি মানে যা জিজ্ঞেস করতে পারে সেটা যতটুকু লিখে দিয়েছি ততটুকুই। দিবসটা কবে, কি উদ্দেশ্য, এবং এটার বিশেষত্ব কি, এই তিনটা পয়েন্টে আমরা এখানে আলোচনা করেছি। জাতিসংঘ দিবস, তারপরে বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর, শিক্ষকদের অবদানকে সম্মান জানানো। বিজয় দিবস 16ই ডিসেম্বর। বিশ্ব স্বাস্থ্য দিবস। এরপরে আছে জাতীয় শিশু দিবস, জাতীয় গণহত্যা দিবস, জাতীয় সংবিধান দিবস, বিশ্ব মৎস্য দিবস, জাতীয় শোক দিবস। অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে আছে বিশ্ব সাহিত্য দিবস, বিশ্ব পানি দিবস, বিশ্ব খাদ্য দিবস, বিশ্ব শিশু দিবস, বিশ্ব রক্তদাতা দিবস। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু নলেজে রাখবো। আর আশা করি এই টপিকটাতে আমাদের এর বেশি তেমন একটা ধারণা না রাখলেও কোনো প্রবলেম নাই। এটা থেকে নর্মালি আরবি প্রভাষকদেরকে কেউ বিষয়টা প্রশ্ন করে না। তারপরেও যেহেতু যদি হঠাৎ করে জিজ্ঞেস করেই বসে, যেন আমাদের কিছু না কিছু হলেও যেন আমরা পারি, একবারে বেসিক তথ্য যেগুলো দরকার। আর এই জায়গাটা একটু মুখস্থ করে যাবেন, যারা আরবি বুঝেন তারা তো অবশ্যই দেখে দেখে একটু বুঝে বুঝে পড়বেন। আর যারা বুঝেন না তারা আহ, যারা বুঝেন না তারা একটু ইয়া করবেন, হুম, মুখস্থের মতো করে পড়ে নিবেন। হ্যাঁ, দিবস তো 7টা বাদ গেছে এই বছর, এই জন্যই তো এগুলো আলোচিত, এই জন্য এগুলা কি আলোচিত। তো তার এই বছর যে কন্ডিশন গভর্নমেন্টের, মানে আহ, আওয়ামী রিলেটেড কোনো প্রশ্ন সম্ভাবনা নাই তাদের করার। তো তারপরেও আমাদের ইয়া থাকবে, ওই হালকা পাতলা কিছু ধারণা যেন আমাদের থাকে, এই চেষ্টাটা অবশ্যই আমরা রাখবো। তবে আওয়ামী রিলেটেড বা বিগত সরকার রিলেটেড কোনো প্রশ্ন আশা করি ভাইভাতে এই বছর করবে না। এটা নিজেও বিপদে পড়বে না, অন্য কেউ বিপদে ফেলবে না, ঠিক আছে। তো যাই হোক, একটু চেষ্টা করবেন সকলেই নিজেদের দিকে একটু পড়ার জন্য। আমরা এর পরবর্তী শীট আমাদের ইয়া থাকবে। উম, এর পরবর্তী টপিক আমাদের কি? এটা হচ্ছে 15 নম্বর, 16 নম্বর শীট। হ্যাঁ, এরপরে আমাদের আরো দুইটা ক্লাস আসবে। ওই আপনারা একটু ইয়া দেখছেন সবাই, এই যে কি যেন বলে, আরবি থেকে বাংলা থেকে আরবি বাক্যের ধরনগুলো কি সবাই দেখছেন? ও, আমি আপনাদের অডিও পারমিশন দিইনি মনে হয় না। জি। জি ভাইয়া। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো এগুলো একটু চেষ্টা করবেন, এগুলো একটু পড়ার জন্য। আর বাকি এটার বা টেনশন করবেন না, এটার একটা আমরা ভিডিওগুলো আপাতত দিচ্ছি। শীট আপনারা আশা করি এডিশন কিছু হতে পারে বা কিছু কার্যক্রম চলতে পারে, সেগুলো সহ ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, বা যদি আরো আসসালামু কিছু আলাইকুম ওস্তাদ। সালাম। ওস্তাদ একটা ক্লাস একটু সংযোজন বলতে ওই যে বাংলা থেকে আরবির মধ্যে এটা দিলে এটা প্রশ্ন করে, আমি দেখলাম বিগত সালের ইগুলো দেখে যে প্রথম দিনের ক্লাস নেওয়া, যে আরবি দিয়ে ক্লাস নিবেন এই একটু ক্লাস নিয়ে দেখান, এটা এরকম একটা দিলে একটু ভালো হতো আর কি। এটা ডেমো। জি। ডেমো, আচ্ছা ঠিক আছে, এটা জি আমরা জি দেখবো। ওস্তাদ।
এটা ইয়াতে পরামর্শ থাকবে আপনাদের ইনশাল্লাহ। তো জি এটা কি? ভাইজান, ডেমো ক্লাসটা নিচ্ছে বর্তমানে। হুম হুম, এটা আমরা একটা দিব। তো এবার কি কাউকে জিজ্ঞেস করেছে, দেখেছেন? এবার তো এবার তো কাউকে এখনো পরীক্ষা তো দেওয়া হয় হয়নি। নাই। হ্যাঁ হ্যাঁ, বাংলাতে জিজ্ঞাসা করছে ভাইজান, বাংলাতে বা অনেকে ক্লাস। জেনারেলে প্রতি বছরই জিজ্ঞেস করে, জেনারেল, ইংলিশ, আইসিটি এই সমস্ত সাবজেক্টে প্রতি বছরই জিজ্ঞেস জিজ্ঞাসা করে। করেছে, জিজ্ঞাসা করেছে। বুঝতে পারছেন? হ্যাঁ। জি। বলছি এবার ইংলিশ। এরা যদি জিজ্ঞাসা করতে পারে। এবতেদাইতে এবতেদাইতে কি কাউকে জিজ্ঞেস করছে শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না। করছে ভাইজান, করছে। আচ্ছা। করছে ভাইজান, দুই তিনজনকে শুনছি করছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমরা এটার একটা ডেমোর একটা ফরম্যাট ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তো আজকের আসলে ক্লাসটা আমাদের এখানে খুব শর্টলি শেষ করতে হবে। কিছু শীট দেওয়া হয়েছে, আশা করি আপনারা সকলেই প্রিন্ট করে সেটা পড়বেন। বাকি আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ওই বাংলা থেকে আরবির কিছু ফরম্যাট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। হ্যাঁ, বাকি ওইটার জন্য তো হয়তো বা দুই একটা ক্লাস থাকতে পারে, এমনি অথবা এক একটা মিনিট ক্লাস। দাও, কি খবর সেটা জিজ্ঞেস করো। আসসালামু আলাইকুম স্যার, আমাদের সহকারীদের ভাইবা শুরু হতে কি পারে ডিসেম্বরের শেষ দিকে? ডিসেম্বরের 3 তারিখ না 4 তারিখ পর্যন্ত যে রুটিনটা দিয়েছে এটা মনে হয় দিয়েছে, তাই না? জি, 4 তারিখ পর্যন্ত দিয়েছে বাংলা এবং ইংলিশ। ডিসেম্বরের সম্ভাবনা খুব কম, বুঝতে পারছেন? তবে কারণ ইংলিশের মনে হয় অর্ধেকও আনতে পারে নাই এই ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত, শুধু বাংলা গেছে। ইংলিশ আসবে, ইংলিশের পরে স্কুলে কিন্তু অনেকগুলো সাবজেক্ট, এবং ওদের এখন ইংলিশ শুরু হয়েছে, ইংলিশ হুম, চলতেছে এখন। ওদের ভাইবা পরীক্ষার্থী কিন্তু অনেক বেশি, বুঝতে পারছেন? ওদের ভাইবা পরীক্ষার্থী অনেক বেশি, যার কারণে ডিসেম্বরে হয়তো বা আপনাদের আসতেও পারে, নাও আসতে পারে। ভাইজান, পূর্বাশকটা কি আপনার রোজার আগে আসবে মনে হয়? রোজা, রোজা কি মাসে? রোজা তো মার্চের এক মার্চ। তারিখ। হ্যাঁ, মার্চের মার্চ। এক তারিখ। মার্চের 1 তারিখ যদি হয়, দুই জানুয়ারি তারিখ দিকে কি এরকম? চলে আসতে পারে, বলা যায় না। তবে যদি ইয়া বাড়ায়, সচিবরা তো বলছে তারা সংখ্যা বাড়াবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।